খা, দাল, আলিফ, তিনটা শব্দ আছে এই খোদাতে। এতটা সত্ত্বেও আরবির কোরআন এবং হাদিস তো দূরে থাক, আরবির কোন গ্রন্থে এই খোদাটাকে পাবেন না। কেন? খোদা শব্দের অর্থ কি জানেন? খোদ প্লাসা, স্বয়ম্ভু, যে নিজে নিজেই এসেছে, পূর্বে ছিল না, নিজে নিজেই জন্ম লাভ করেছে। সংস্কৃত হচ্ছে স্বয়ম্ভু, যে নিজে নিজেই অস্তিত্বে এসেছে। কিন্তু আল্লাহ তাআলা অনাদি অনন্ত নন। জি, তো আল্লাহ তাআলাকে খোদা বলা যাবে? আদৌ বলা যাবে না। আমরা কথায় বলে দিই স্বয়ম্ভু, খোদা, এইসব শব্দ আল্লাহ তাআলার জন্য আদৌ বলা উচিত নয়। তার কারণ খোদার অর্থ সঠিক নয়। আর একটা বিষয় আপনাদের বলি, আমার নাম হচ্ছে আনোয়ার। আমি ইংল্যান্ডে যদি যাই, আনোয়ার নূরের বহুবচন, নূর মানে জ্যোতি। তো আনোয়ার জ্যোতি সমূহ। আমি যখন এই বাংলায় থাকবো, আরবি শব্দ আনোয়ার, নূরের বহুবচন। আরবে যখন থাকবো তখন আনোয়ার। আর যখন এই পশ্চিম বাংলায় আসবো তখন আমাকে জ্যোতি সহ বলবেন। ইংল্যান্ডে যখন যাব তার জন্য ইংরেজি শব্দ ব্যবহার করবেন। সংস্কৃতির জন্য আমার নামটাকে সংস্কৃতিতে চেঞ্জ করবেন। কি বলছেন? না সমস্ত জায়গাতে আমার নাম একই থাকবে? সমস্ত জায়গাতে আমার নাম একই থাকবে। আমার যে গুণাবলী, আমার যে সিফাত, আমার যে বিশেষণ, অ্যাডজেক্টিভ, এটার পরিবর্তন হবে। আপনি বাংলাতে বলবেন এক, ইংরেজিতে বলবেন এক, আরবিতে বলবেন এক, সংস্কৃত ভাষায় বলবেন এক, কিন্তু যেটা মূল নাম, এ মূল নামের পরিবর্তন হবে না, সমস্ত জায়গাতে একই। আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিষয় শুনেছেন, আবু বকর, উমর, প্রত্যেকটা জায়গাতে। আর আজকেও বিশ্বের চ্যাম্পিয়ন, 1 নম্বর দায়ী ইসলামের প্রচারক ডক্টর জাকির নায়েক, কোন জায়গাতে তো তার তো পরিবর্তন নাই, প্রত্যেক জায়গাতে জাকির নায়েক। কি বলছেন? যে কোনো ভাষায় বক্তব্য রাখছেন, যে কোনো দেশে বক্তব্য রাখছেন, প্রতিটি জায়গাতে জাকির নায়েক। এই তো নয় যে যখন বাংলায় আসবে তখন বলে দেব চিকিৎসক। চিকিৎসক তো এটা উপাধি, এটা হচ্ছে তার ডিগ্রি, এটা তো করা যেতে পারে। কিন্তু এটা জাকির নায়েক, আল্লাহ তাআলাকে স্মরণকারী বলে তার পরিচয় দেব? জি, আদৌ না। আসলে নামের অর্থ করা হয় না। এখানে আপনি যে খোদা বলছেন আল্লাহ তাআলাকে, এক তো অর্থগত ভুল, দ্বিতীয়ত কোন শব্দের অর্থ করছেন? যদি গড বলা না যায়, যদি স্বয়ম্ভু বলা না যায়, ভগবান বলা না যায়, ঈশ্বর বলা না যায়, সেই বিশ্ববিধাতাকে যিনি নিজের নাম রেখেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমার নাম হচ্ছে আল্লাহ, তাহলে তাকে আপনি খোদা বলে কেন সম্বোধন করবেন? বলবেন মুসলমানেরা করছে বলে। এটা করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সূরাতুল আরাফ, সূরা নম্বর 7, আয়াত নম্বর 180। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার অনেক নাম সমূহ রয়েছে, সেই নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে তোমরা ডাকো। আর সেই সমস্ত নামগুলোকে তোমরা ছেড়ে দাও যারা আল্লাহ তাআলার নামে বক্রতা অবলম্বন করেছে। নিশ্চয়ই তাদের কর্মের প্রতিশোধ আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। কি করেছে জানেন? আজিজ। আল্লাহ তাআলার একটা গুণাবলী হচ্ছে আজিজ। মুশরিকরা আজিজ থেকে আল্লাহ তাআলার একটা দেবী তৈরি করলো, স্ত্রীলিঙ্গ উজ্জা, একটা দেবী, দেবীর নাম রেখে দিল উজ্জা। মান্নান আল্লাহ তাআলার গুণাবলী, অনুগ্রহকারী, অনুগ্রহশীল। আরবের মুশরিকরা একটা মূর্তির নাম রেখে দিল মানাত। এইভাবে বক্রতা অবলম্বন করেছে। আজ্জ থেকে উজ্জা, স্ত্রীলিঙ্গ আজ্জ, আজিজ, প্রাক্রান্তশালী, বক্রতা অবলম্বন করেছে। আল্লাহ তাআলা বলছেন যারা বক্রতা অবলম্বন করেছে আল্লাহর নামে, সেই নাম ধরে যদি আল্লাহকে ডাকো কঠিন শাস্তি দেব। কে বলছেন? আল্লাহ তাআলা। আমার নাম নিজের পক্ষ থেকে আপনারা সংযোজন করতে পারেন? আল্লাহ তাআলার নাম পবিত্র কোরআন এবং সুন্নাহয় যতগুলো আছে আমাদের সেইগুলোই বলতে হবে। এটাই হচ্ছে সরল পথ। আমরা কি জানতে পারলাম? সেই বিশ্ববিধাতা এক এবং অদ্বিতীয়, সেই বিশ্ববিধাতারে আমাদের উপাসনা করতে হবে। এ কথাও ঋগ্বেদে স্পষ্ট ভাবে বলা হয়েছে, মা চিদন্নাথ বি সংসদ সখায়। হে বন্ধুগণ,
তোমরা সকলে একত্রিত হয়ে এক সত্তা ছাড়া অন্যের ইবাদত করো না। ঋগ্বেদের ৮ম মণ্ডলের ১ম সূক্তের ১ম মন্ত্র, এই মন্ত্রটা সামবেদের ২৪২ নম্বর মন্ত্র রয়েছে। একদা দিয়াবল, যাকে আমরা শয়তান ইবলিস বলি, সেই শয়তান ইবলিস দিয়াবল একদা জিসাসকে এসে বলল, এই যে পৃথিবীটা দেখছো, এই পৃথিবীর রাজত্বটা হচ্ছে আমারই রাজত্ব। জিসাস, তুমি যদি আমার কাছে প্রণিপাত করো, আমাকে যদি সাজদা